الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن هذا القرآن يهدي للتي هي أقوم صدق الله العظيم সম্মানিত বিদায়ী উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে খানিকটা চাপা সংকটের ভিতর দিয়েও আজকের ছেলেদের আয়োজিত মাহফিলটি উদযাপিত হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। তো যারা বাইরে রয়েছেন আমি তাদেরকে একবার বলছি, ভাই ওয়াজ শুনতে হবে না, অন্তত ঠান্ডাটা খাস না বাপ, সময়টা ভালো না, ওয়াজ শুনতে হবে না, হয় এখানে এসে বস, না বাড়ি গিয়ে বস, ঠান্ডাটা খাস না। কি কথা ঠিক না ভুল? জি, যেহেতু প্রথমত এই ঠান্ডার পিরিয়ডে একটু সর্দি জ্বরের সাধারণ একটা তাণ্ডব থাকে, আর তার উপরে আবহাওয়াটাও গরম চলছে। পিরিয়ডটা ঠান্ডা কিন্তু আবহাওয়াটা সরকার গরম করে দিয়েছে, ফলে এই মুহূর্তে ঠান্ডাটা খাওয়া আদৌ উচিত নয়। কথাটা যখন বলেই ফেললাম, আর একটা কথা বলি, সবাইকেই বলছি, আমল করুন, ফায়দা পাবেন। অন্তত পক্ষে সকালে এবং রাতে কেউ ঠান্ডা পানি খাবেন না, একদম পানিটা উনসলো গরম করুন, আর পারলে একটু নুন মিশিয়ে খান। ইনশাল্লাহ সর্দির চাপও থাকবে না। আর যদি কারোর দেহে কোনো ভাইরাস থাকে ইনশাল্লাহ সেটাও দূর হয়ে যাবে। এগুলো হচ্ছে সাধারণ প্রকৃতির টোটকা, এগুলোকে আমাদের মান্য করা উচিত। তাছাড়া এই পিরিয়ডে অন্তত গোসলের আগে বুকে পিঠে একটু সর্দি, এই বুকে পিঠে সরিষার তেল মালিশ করে গোসল করুন। দেখবেন ইনশাল্লাহ যাদের সর্দির চাপ আছে আল্লাহ চাই তো কমে যাবে, তবে একদিন তো নয়, অভ্যাস করতে হবে। এই জিনিসগুলো একটু মেনে চলা দরকার। এগুলো ডাক্তার সাপোর্ট না দিতে পারে, ডাক্তার সমর্থন না করতে পারে, আপন জায়গায় রাখুন। কিন্তু আমরা বিষয়গুলো তো বুঝি না ভাই। আমরা এই তরি তরকারি খাই, কেটা যে কবে শুরু করেছিল আর আল্লাহ কিভাবে করিয়েছেন তার ইতিহাস কেউ জানে, আমি জানি না, আমি তো নিজেও জানি না। কিন্তু এমন কিছু জিনিস আমরা খেয়ে থাকি, বিশ্বাস করুন সেই জিনিসগুলোর ভিতরেই রয়েছে আমাদের জন্য অনেক রোগের ওষুধ। যেমন আমরা ঝাল খাই, হলুদ খাই, আদা খাই, রসুন খাই, মনে করেন ওগুলো তরকারি রান্না করতে লাগে না বাবু, ওই প্রত্যেকটার ভিতরে রোগের ওষুধ রয়েছে। সুবহানাল্লাহ। তো ওষুধ কে দিয়ে রেখেছে? হলুদে সমস্ত রকমের ভাইরাস নষ্ট, রসুন খেলে সমস্ত রকমের বাত বেদনা ব্যথার রোগ আল্লাহ ভালো রাখে। জি, এই আদা খেলে সর্দি জাতীয় যে রোগগুলো দেহে তৈরি থাকে ওগুলো এর ওসিলায় দূর হয়। আমরা মনে করি তরকারি রান্না করতে লাগে, শুধু এমনি লাগাইনি আল্লাহ। প্রকৃতির ওই বিষয়গুলোর, ওই বস্তুগুলোর ভিতরে আল্লাহ রোগের ওষুধ দিয়ে পাঠিয়ে তবে মানুষের জন্য খাদ্যের উপকরণ বানিয়ে দিয়েছেন। আমরা মনে করি এমনি এমনি, আদৌ নয়। সেই জন্য আপনাদেরকে বলছি যে বর্তমানে এই পিরিয়ডটা যেভাবেই থাক সেটা মানব দেহের জন্য খুব ভালো ঠেকছে না। এখন কতটা সত্যি আর কতটা সরকারের প্রচার সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু এটা তো ঠিক যে বাস্তবে কিছু সর্দি জ্বর মানুষের হচ্ছে না, হয় না?
প্রায় বাড়ি খোঁজ করে দেখুন, সর্দি জ্বরের এক একটা রোগী আছে আছে। তো তারা এই নিয়মগুলো মানুন। ঠান্ডা পানির বদলে গরম পানি খান, একটু নুন মিশিয়ে খান, চায়ের সঙ্গে একটু আদা রস দিয়ে খান। জি, কেউ পারলে যদি একটু মুখ গন্ধ করে তবে একটু ভেজে খেলে আর কিচ্ছু হয় না। একটু রসুন একটা কড়া খোলা ছাড়িয়ে একটু নরম করে গরম করে খান, দেখবেন সর্দি জাতীয় যে গায়ে ব্যথা থাকে ইনশাল্লাহ এই খোদার দেওয়া এই বস্তুর ভিতর দিয়ে সেরে যাবে। আমরা তা বলতে ডাক্তার বাড়ি দৌড়ি। একটা কথাকে মনে রাখুন, খোদা পাক দুনিয়াতে যে সমস্ত বস্তু সামগ্রী দিয়েছে সারা দুনিয়া ব্যাপী, হোমিওপ্যাথি ঔষধ, অ্যালোপ্যাথি ঔষধ, কবিরাজি ঔষধ, একটাও বলো সরকার নিজের ফার্মের কোনো উপাদানে তৈরি করে না বাবা, সব তৈরি করে এই আল্লাহর দেওয়া সম্পদ থেকেই তৈরি হয়। সব একটা কিচ্ছু না, একটা কিচ্ছু না। সাপের বিষটা ওষুধই কাজে লাগে, খবর রাখেন? সাপের বিষটা ওষুধই কাজে লাগে। জি, অথচ কোন বস্তুটাই বিজ্ঞানের আর ডাক্তার বাবুদের আর সরকারের নিজস্ব তৈরি করা নয়। সব বস্তুগুলো আল্লাহর। সব বস্তুগুলো কার? আল্লাহর। হ্যাঁ, বিজ্ঞান ডাক্তার বাবুরা সরকারি তৎপরতায় ল্যাবরেটরিতে ফেলে সেইগুলোকে একটা বিষয়ে উপযোগী করে মানুষের কাছে ওষুধ হিসাবে সারা দেশময় ছড়িয়ে দিয়েছে। কত বুঝতে পারছেন কিছু? তো আমরা সেই আসলগুলো ব্যবহার ভুলে গেছি, গে নকল ভেজাল কেমিক্যাল দেওয়া যা তৈরি করে ডাক্তারখানায় আসতেছে তাই পড়ে পড়ে টাকা দিয়ে কিনে কিনে খাচ্ছে। আর আল্লাহ যেগুলো প্রকৃতিগত ভাবে যে বস্তুগুলোর ভিতরে যে গুণগুলো দিয়ে পাঠিয়েছে সেগুলোর আমাদের কাছে মূল্য নেই। ভুল বলছি মনে হচ্ছে? বিশ্বাস করুন, আমাদের এই মুরব্বিগুলো ওরা অত ওষুধ চিনত না, অত ওষুধ চিনত না। ওরা সর্দি হয়েছে বাতাসের পাতা রস করে মধু দেখে এনেলে যা অতি সর্দি শেষ। এই ঠিক বলছি না ভুল বলছি? তো সে বাকসার পাতা ওই জঙ্গলের গাছ, বুঝতে পারেননি? আর মধু সেও তো গাছের রসের ফল। কিসের তৈরি হয়? একদম। সুতরাং আমি কথা বলার শুরুতেই চট করে এই জন্য এগুলো বললাম, কিছু ছেলে বাইরে ঘুরছিল। আরে বাবা, তো সভা শুনতে ইচ্ছা নাই বাড়ি, আর যদি সভা নাই শুনি এখানে কেন ঠান্ডাটা খাচ্ছিস বাবা? বেকার ঠান্ডা খেয়ে নিজের বিপদ ডেকে আনার কোনো যুক্তি নেই। রোগ দেয়ার মালিক আল্লাহ, কিন্তু এটা তো বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাক কারণ ছাড়া কিছু ঘটান না। এই কথা বুঝতে পেরেছেন? মানুষ ছোটে কিসের পিছনে? জোরে বলে, ওটা তো আলাদা জিনিস। এই রোগ জাতীয় বিষয়ে মানুষ কিসের পিছনে ছোটে? কারণের পিছনে। কিসের পিছনে? ওই ঠান্ডা খেলাম তাই জ্বর হয়েছে, ওই কালকে সেই খাওয়াটা বেশি হয়ে গেল তাই পেটটা খারাপ করেছে, ওই পান্তি ভিজিলাম তাই সর্দি হয়ে। বলেন বলেন, একদম। তো মানুষ ছোটে কারণের পিছনে, কিন্তু মূলত ইমানদারকে বিশ্বাস করতে হয়, ইমানদারকে বিশ্বাস করতে হয় ও কারণটা স্রেফ মাত্র বান্দাকে কারণটা সৃষ্টি করে দেয় যাতে বান্দা আল্লাহর প্রতি দোষের আঙুলটা না তোলে। বুঝতে পারেন কথা? তুই বান্দা কারণ খোঁজ, আর আমার যেটা করার করে দিচ্ছি। কথা মনে লাগছে? আমার কথা মনে খাটছে? হ্যাঁ, তার একটা চূড়ান্ত প্রমাণ নেন ভাই। আজ পর্যন্ত কত লোকের মরণ খবর আমরা শুনেছি, শুনিনি তো? যারা দোয়া পড়া লোক তারা শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনটা পড়ে নেয়, আর যারা দোয়া পড়ে না তারা, আর এই যারা ইন্না লিল্লাহ পড়ে এরা, তো ইন্না লিল্লাহ পড়ি জিজ্ঞেস করে কি হইল। আর যারা ইন্না লিল্লাহ পড়ে না তারা না পড়ি বলে কি হইল, মরে গেছে কেন? কথা বলা যাচ্ছে? এ খোকা বাবা, তোরা এই লাইভ দিচ্ছিস, আমার গাল জানাল বলবেন হলো ডাক্তারি করতে, অস করা বাদ দে।
কথা বুঝতে পারেননি? এইবার আপনি বুঝুন, আজ পর্যন্ত আপনি মনে করে দেখুন দিন যে কেউ আপনারে বলেছে কিচ্ছু হয়নি গো, আল্লাহ মেরে দিয়েছে, বলেছে কেউ? বাবা কেউ বলিনি। কি বাবা কি মরে গেল? তোদের ডায়রিয়া হয়ে। হারা মরে গেছে কেন? তোদের অনেকদিন সুগারে ভুগছিল। হারা মরে গেছে কেন? তোদের ক্যান্সার হয়ে। হারা মরে গেছে কেন? তোদের স্ট্রোক হয়ে। আমার কথা খাটছে কিছু? হারা মরে গেছে কেন? তোর ডেঙ্গু জ্বর হয়ে। হারা মরে গেছে কেন? তোর তো করোনা হয়ে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে মানুষের ব্রেনকে আল্লাহ ঘুরিয়ে দেয় কোন দিকে? কারণের দিকে। আর মূল কাজটা করে কেডা? জোরে বলুন কে? আল্লাহর হুকুম ব্যতীত কিচ্ছু হয় না ভাই। কিন্তু বান্দা যাতে সরাসরি আল্লাহ পাকের দিকে দোষের আঙুলটা না তুলতে পারে, ওই জন্য আল্লাহ বান্দার ব্রেনটা ঘুরিয়ে দেয় কোন দিকে? কারণ দিকে। তুই কারণ খোঁজ আর আমি আমার কাজ করি। শুনতে পাচ্ছেন কথা ভাইরা আমার? এই জন্যই মনে রাখা দরকার, জি আমরা কারণ খুঁজি আর যাই খুঁজি অন্তরে বিশ্বাসটাকে রাখতে হবে। রোগ আল্লাহ দিলে প্রতিরোধ করার ক্ষমতা কারণ নেই ভাই। আজকের আমাদের সরকার বলি আর স্বাস্থ্য বিজ্ঞান বলি, এই করোনার পিরিয়ডে তারা পরামর্শ দিচ্ছে যে তোমরা মাস্ক ব্যবহার করো। গোদা বাংলায় ঠুসি। এই মাস্ক কি? ঠুসি। আগে পড়তো গরুতি, এখন পড়তেছে মানসি। তাই কি না? আগে আমি নিজে অনেকবার বিমানবন্দরে দেখেছি, এয়ারপোর্ট গুলোতে এগুলো বেশি ঘটে। বিভিন্ন দেশের লোক আসে তো, একদম যুবক ছেলে যুবতী মেয়ে, যে একজন আর একজনকে দিব্যু জড়িয়ে ধরল প্রকাশ্য হাজারো লোকের সামনে, ওটাই তাদের কালচার। আর জড়িয়ে ধরলো, ছেলেটা মেয়েটার পিঠ চাপড়াচ্ছে, মেয়েটা ছেলেটার পিঠ চাপড়াচ্ছে। বহুতবার দেখিস এয়ারপোর্টে। আরে বাবা আছে তো বটে, কিন্তু কেসটা কি ঘটেছে? আল্লাহ এমন রোগ দিয়েছে, এখন আর কেউ ধারে বাড়ে যাচ্ছে না, বলতে সোশ্যাল ডিস্টেন্স। তুই ওখানে আমি এখানে, নাও ঠেলাও সামলাও। আমার কা দাদাটা গেল, ওপারের দিদিটা আইলো, বুড়া আইলো আর কি, বুঝতে কেটে কেটে। আমার কা দাদাটা আর ওপারের বুড়া এলো। দিব্যু এয়ারপোর্টে দুজন মিলে ওর হাত কচলাচ্ছে, ওর হাত কচলাচ্ছে। ওর নাম নাকি মডার্ন সিস্টেম। কি বলছি বলেন? হ্যান্ডশেক। মদ্দার মেয়ে, এপারের প্রধানমন্ত্রী, ওপারের প্রধানমন্ত্রী। এমন রোগ আল্লাহ দেশে। ওরা তো হ্যান্ডশেক করা বাদ দিয়েছে, মুসলমান গুলো মুসাফা করা বাদ দিয়েছে। এই হ্যাঁ বলেন। অথচ রাসূল বলেছিলেন যদি বান্দা মুসাফা করে, যদিও ছেলে মেয়ে শরীয়তে না জায়েজ, কোন পুরুষ স্ত্রী ছাড়া কোন মেয়ের হাতকে স্পর্শ করবে এটা জায়েজ না। এমনকি পীর সাহেবও না, এমনকি পীর সাহেবও না। কোন পীর কোনদিন কোন মেয়ের দেহে মেয়ের হাতে স্পর্শ করে মুরিদ করাতে পারে না, পাক্কা না জায়েজ। এ করায় কিছু বাংলাদেশের কিছু ভণ্ডরা, আর আমার দেশে কিছু আছে লাইট অফ করে দিয়ে মেয়ে মরদ একসঙ্গে জিকির করে। আমাদের এলাকাতেও কিছু আছে। অথচ রাসূলের হাদিস রয়েছে, মা মাসসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তুন তুআমান। প্রিয় নবী জিন্দেগিতে কোনদিন তার স্ত্রী ছাড়া অন্য কোন মেয়েদের হাত কেউ স্পর্শ করেননি। আর আধুনিক কালচারে মেয়ে মরদে হ্যান্ডশেক, মেয়ে মরদে বুকি বুকি মেলামেলি, কত কিছু হচ্ছে। আল্লাহ এমন রোগ দিয়েছে, এমন রোগ। দূরত্ব বজায় রাখো, যেন তোমার নিঃশ্বাসের বা হাঁচির গতি ওর কাছ পর্যন্ত না যায়। আমরা যে হাঁচি, ও বিজ্ঞানীদের বক্তব্য, ডাক্তার বাবুদের বক্তব্য, এর গতি যায় 6 ফুট। কত দূর? আপনি হাসলেন, আমি হাসলাম, তো হচ্ছে 6 ফুটের মধ্যে যান থেকো না। ও হাসলি ও যার তোমার মধ্যে ঢুকবে, আর তুমি হাসলি তোমার যার ওর মধ্যে ঢুকবে। শুরু হয়ে গেল খেলা। সে হ্যান্ডশেক করা বন্ধ হয়ে গিয়ে সে বুকি বুকি মেলাও বন্ধ হয়ে গেল। এর মানে কি? এর মানে হলো এটাই, আল্লাহ যদি শায়েস্তা করে
বিজ্ঞান, বিজ্ঞানের 14 গোষ্ঠী, সরকার, সরকারের দাদা বাপ, জি, আর ডাক্তার বাবুর সাই গোষ্ঠী লেগেও কিচ্ছু জোরে বলে জিন্দেগিতে কোনোদিন মাস্ক পরে করোনা বন্ধ করা যায় না বাপ। ঘন ঘন স্যানিটাইজ করে হাত ধুয়ে করোনা বন্ধ হয় না, হয় না। ডিসটেন্স বজায় রেখে কোনোদিন হয় না। কিন্তু যারা স্বাস্থ্যবিদ তারা যে পরামর্শ দিচ্ছে, সরকার সেটা কি জনগণের জন্য বিধান করে ছড়িয়ে দিচ্ছে। আমরা যেহেতু দেশের নাগরিক, ফলে সিস্টেমগুলো আমাদের মানতে হবে। কথা বুঝতে পারছেন? কিছু সিস্টেমগুলোর বিরোধিতা আমরা করতে পারবো না, কারণ আমি যখনই সিস্টেমের বিরোধিতা করব তখন একটা পুলিশ বলি, প্রশাসনের কোন লোক বলি, ভিন ধর্মের কোন দাদার কথা বলি, সে তখন আমার দিকে অভিযোগের আঙুল তুলবে। তো কেন আমি লোকের কাছে কথা শুনতে যাচ্ছি? কেন আমি পুলিশের কাছে চোখ রাঙানি শুনতে যাচ্ছি? আমার বিশ্বাসটা আপন জায়গায় থাক, আল্লাহ দিলে হবে, না দিলে হবে না। কিন্তু আমি দেশের নাগরিক যখন, সরকারি সিস্টেম এবং ডাক্তার বাবুদের যে পরামর্শ, সেটাকে আমার মান্যতা দিতে হবে। এই জন্যই যেহেতু আমি মিশ্র দেশে, মিশ্র পরিবেশে আমি বাস করি, সুতরাং অন্য লোক যেন আমার প্রতি অভিযোগের আঙুল না তোলে। কথা বোঝা যাচ্ছে? তাহলে এই সিস্টেমকেও মানবো, সঙ্গে প্রকৃতির যে নিয়ম বিধি, আল্লাহ যেগুলোর ভেতরে আমাদের রোগের ঔষধ রেখেছেন, ওগুলোকেও ব্যবহার করব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো বিশ্বাসটাকেও ঠিক রাখবে। ইনশাআল্লাহ বলে যে বিশ্বাসটাকে ঠিক রাখবো। ভাই, আমি আপনাকে প্রসঙ্গটাকে তুলেইছি যখন, আর ধাপ এগিয়ে বলি, একটু মাথায় রাখুন ভাই। এই করোনা বলুন, ডেঙ্গু বলুন, এইডস বলুন, যেগুলো মারণ ব্যাধি, মারণ ব্যাধি, বর্তমানে গুপ্ত ঘাতক একটা রোগ হলো সুগার। প্রত্যেকটা ডাক্তার বলবে যে সুগার একটা গুপ্ত ঘাতক, মানে চুপি চুপি লোকটাকে মেরে দেয়। হার্ট শেষ, কিডনি শেষ, চোখ শেষ। কিছু বুঝতে পারছেন কথা? কিসের বিনিময় হয়? সুগারের বিনিময়। লেটেস্ট দেখা গেল জি, ডায়ালিসিস করে আর হলো না, এদের চিকিৎসা বিদ্যা শেষ, বললো বাড়ি নিয়ে যাও, যে কদিন খায় খাদ্য দাও। ওদের শাস্ত্র অনুযায়ী বুঝে গেছে এরা ট্রিটমেন্ট দেওয়ার বেকার, জায়গা নেই। তো আমি আপনাকে বোঝাতে চাইছি, এই যতগুলো মারণ ব্যাধি, চাই ডেঙ্গু বলুন, করোনা বলুন, নতুন নাকি আবার একটা জন্ম হয়েছে, তার নাম ওমিক্রন। সে নাকি করোনার থেকেও 23 গুণ তার পাওয়ার বেশি। শুনতে পাচ্ছেন কথা? ভাই, একটা কথা মনে রাখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন যে ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন ইল্লা কাসরা ফীহিমুল মাউত। নবী বলেছেন, যে জাতির মাঝে ব্যভিচার প্রকাশ্য হয়ে পড়ে, ওই জাতির ভিতরে মহামারী আল্লাহ পাক বেশি করে দেন। মহামারী মানে কি? সহজ বাংলায় হদ্দম মরা। না বুঝতে পারেননি কেউ? আর বুঝতে বাকি আছে? মহামারী মানে কি? জোরে বলে। ওরে বাবা, এমনি মরণ না, মহামারী মানে হলো হদ্দম মরা। এবার বোঝা গেছে? ওই বুড়ো লোকগুলো জানে, আগে কলেরায় লোক মরতো, ওই একটা মাটি দিয়েছে, শুনছে ও পাড়ায় আরেকটা গেছে, ওটা মাটি দিয়ে এসতেছে, শুনতেছে এ বাড়ির আরেকটা গেছে। বিশ্বাস হচ্ছে আমার কথা? জি, এর নাম মহামারী, এর নাম হলো যা বললি সবাই বোঝে হদ্দম মরা। তা রাসূলুল্লাহ বললেন, যে জাতির মাঝে ব্যভিচার বেড়ে যায় এবং গোপনে না প্রকাশ্য, সেই জাতির শাস্তি আল্লাহ দেয় ওই লাগার মরণ দেয়। কিছু মাথায় ঢুকছে আমার কথা? জি, এখন যদি করোনায় যদি গত 2020 1,12,13,00,000 যায়, কটা বললাম? এই কটা বলেছি? জানেন না যখন শুনে একটু মুখস্থ করেন।
1,12,13,00,000 লোক মরেছে। চীন, জাপান, রাশিয়া, স্পেন, ইতালি, ভারত, আমেরিকা, সৌদি, এই কটা দেশে বেশি। মানে এরাই পৃথিবীতে দাদাগিরি করে বেশি। এবার আপনি ভাবুন রাসূলের হাদিস আর বাস্তবতা। রাসূল বলেছেন ব্যভিচার যখন প্রকাশ্য হয় তখন আল্লাহ মানুষের ভিতরে মহামারী, বেশি পরিমাণ মানুষকে মরণ দেন। এবার বাস্তবটা মিলান। আচ্ছা বলবেন আজকের ব্যভিচার গোপনে হয় না প্রকাশ্য হয়? জোরে বলেন। আপনি কোথায় যাবেন, কোন বড় শহরটায় যাবেন যেখানে বেশ্যাখানা নেই? বলেন বলেন। তাহলে গোটা দেশের যতগুলি বড় বড় শহর আছে, জি বড় শহরে লাগে না, নাউজুবিল্লাহ আমাদের বাড়ির পাশেও ও জাহান্নামের কেন্দ্র আছে না? নেই? আছে? জি। তাহলে যে জাতির মাঝে প্রকাশ্য পতিতালয়, প্রকাশ্য যেখানে বেশ্যাখানা, ভাই তাহলে ব্যভিচার আর গোপন কই? শুধু ওরা ওই না, বড় লজ্জার কথা রীতিমতো তারা সরকারকে ট্যাক্স দেয়। তাদের খবরগুলো কাগজে ফেলাস, টিভিতে সম্প্রচার হয়। সোনাগাছির কথা, নদিয়া শান্তিপুরের কথা টিভিতে কাগজে প্রচারিত হয়। তাহলে ব্যভিচার গোপন আছে? নাউজুবিল্লাহ বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো তো মূলত ব্যভিচারের কেন্দ্র। এছাড়া ঘরোয়া ভাবে, গ্রামীণ ভাবে যে সমস্ত ব্যভিচার গুলো চলছে সেগুলোর কোনো বিচার আছে? জোরে বলেন। নাউজুবিল্লাহ। শুধু যুবতী মেয়ে না, রীতিমতো সন্তানের মারাও এই অপকর্মে অনেক জায়গায় জড়িয়ে। ঠিক বলছি ভাই? আমরা এমন একটা পিরিয়ডে আপনি অবাক হয়ে যাবেন। আপনারা তো সাধারণত এসব চিন্তায় থাকেন না। কে সে চিন্তা করে? চাষবাস, ব্যবসা বাণিজ্য, খাটাখাটনি সবার আছে। আমার দেশ পরকীয়াকে অনুমোদন করেছে। পরকীয়া যে শব্দটা ভেঙে বললি দাঁড়ায়, তার মানে একজন স্বামী আর একজনের বউ নেবে, আর একজনের বউ আর একজন স্বামীকে নিয়ে চলে যাবে। কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। নইমুদ্দিন যদি কলিমুল্লাহর বউ নিয়ে ব্যবহার করে, কেস করলেও কেস হবে না, সরকার পারমিশন দেয়। আর রশিদির বউ যদি সলিমুদ্দিনের সঙ্গে গোছে থাকে, সরকারের কিচ্ছু বলার নেই। আপনার কিচ্ছু বলার নেই, সরকার পারমিশন দেয়। আপনি কেস করতে যান, কেস হবে না। আপনি আছেন কোথায়? আছেন কোথায় আপনি? সুতরাং আপনাকে মনে রাখতে হবে ব্যভিচার গোপন নেই, ব্যভিচার প্রকাশ্য। আমি আমার বয়সের কথা বলছি। আমি আমার গ্রামে ছেলেবেলায় তখন 3-4 পড়ি, কোন ব্যক্তি অপকর্ম করে ধরা পড়েছে, অপকর্ম করে ধরা পড়েছে। আমি দেখেছি তার মাথা নেড়া করে আলকাতরা দিয়েছে, আর ওই ভাঙা টিন একটা নে সারা গ্রাম তারে ঘুরিয়ে নিয়েছে টিন বাজার বাজার। আমি নিজে চোখে দেখেছি। সেসব কেস কিছু আছে? কে ডাকার বিচার করেগা? কে ডাকার বিচার করবে? একটা অসামাজিক একটা অপরাধের বিচার যদি কেউ করতে যায়, নাম্বার 1 যদি যারা করতে যাবে আগে তাদের বগলে ইটাস কিনা সেটা আগে ভাবতে হবে। বলেন বলেন। আর যদি মনে করুন এমন ব্যক্তি বিচার করতে যাচ্ছে সত্যি লোকটা ভালো, তার বগলে ইট নেই, সঙ্গে সঙ্গে চলে যাবে রাজনীতির কালারে। দেন আনন্দ কথা বলেন। ঠিক বলছি না ভুল বলছি? সুতরাং ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, শরীয়তের পক্ষে আপনারা সামাজিক বিচার করে সমাজে শরীয়তটাকে চালু করে রাখবেন। জি, রাজনীতির শক্তি তার বড় বাধা। কথা বলছেন? ঠিক বলছি না ভুল বলছি? এমনকি এই এলাকাতেও, আমি তো অন্য জায়গার কথা জানি আলহামদুলিল্লাহ, আমার এই এলাকাতে দিব্যু 3 তালাক দিয়ে সেই বউনে ঘর করছে।
তিন তালাক দেওয়া বউনে ঘর করছে, কথা বলতে পারেননি, তার সাপোর্টে রাজনৈতিক দল। কি বুঝলেন? দিব্যু তিন তালাক দেশে যে বেপরিয়ে দিয়ে, আমি তারে ডেকে বললাম তোর বউ তালাক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রাজনীতি হয়ে গেল। যা বলতো বেতে সেই বউনে ঘর করতে। কিছু বুঝতে পারছেন আমার কথা ভাই? সুতরাং এই করোনা বলি আর ডেঙ্গু বলি আর এইডস বলি সব খুতুর খুতুর করে বন্ধ হওয়ার জিনিস নয়। ওর মূল কারণ ওখানে, মূল কারণ ওখানে। ইবনে মাজাহ শরীফের একটি হাদিসে উল্লেখিত রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন যে জাতি খাবে মদ, অথচ তার নাম মদ বলবে না, অন্য কিছু বলবে, ওই জাতির মাঝে আল্লাহ এমন রোগ দেবেন যে রোগের নাম তারা শুনিনি, তাদের 14 পুরুষ বাপ দাদারাও শুনিনি। দেখেন না, আপনি মেডিকেলে একটা রোগী নিয়ে যান, এমন রোগ আল্লাহ দিয়েছে ডাক্তার বাবুরাও রোগের নাম জানে না, মেডিকেল বোর্ড বসিয়ে তাই বলে দিলে এই রোগ নেই, এই লাখে এক একজনের হয়, তার মানে হালি পানি পাচ্ছে না, তা কি করবে? বিশ্বাস হয় আমার কথা? ও জানেও না, নাম বলে দিলে এই রোগ, এ হতি দেখা যায় না, হয়েছে মানে বাঁচবে কিনা ঠিক নেই। আমার আল্লাহ পাক নবী বলেছেন যে জাতি খাবে মদ, নাম দেবে তার ভিন্ন, ওই জাতির মাঝে আল্লাহ এমন এমন রোগ দান করবেন যে রোগের নাম তারা কখনো শুনিনি। বলুন দিন, এখানে থাক যা 2-4টে বয়স্ক লোক আছে, এনাদেরকে জিজ্ঞেস করুন দিন যে এনাদের যৌবনকালে এই এইডস রোগের নাম শুনলো কি? একটু বলেন, এক একজন তো বয়স্ক লোক আছেন, শুনিলেন? শুনিলেন এই ডেঙ্গু জ্বরের নাম? শুনিলেন করোনা রোগের নাম? হ্যাঁ, ছোটবেলায় আমরা একটা রোগের নাম শুনেছি, সেটা ম্যালেরিয়া। ওইটা শুনতাম। জি, এবার একটু দেখেন বাস্তবটা, বেয়াদবি নেন না। আমার যুবক ছেলেরা অনেক রয়েছে, জি, আর জাফরপুর যুবক ছেলে মানে আমি আমার পাড়ার ছেলে মনে করি। একটু বলবেন, আমাদের যুবকগুলো ওই স্টেশনারি দোকান থেকে ফিস কিনে খাচ্ছে, ফিস, কেউ কিনে খাচ্ছে কোরেক্স, ওসব কি? এ ছেলে কোনদিন খোঁজ নিয়েছো কি ওগুলো? প্রত্যেকটাতে মদ। ফিস একটা মাদক ড্রিঙ্কিং, মাদক তরল পানীয় জিনিস, কোরেক্স তাই। এর পয়সা নেই বলে ওই স্টেশনারি দোকান থেকে ফিজ আর কোরেক্স কিনে খায়, আর খেয়ে খেয়ে আস্তে আস্তে হোদল কুতকুতে মতন হয়, শরীরটা ভালো হয়। ও যে কি খাচ্ছে আর ভেতরে যে কি সর্বনাশ হচ্ছে বলে বুঝতে পারে না। আর যাকে গ্যান্টে টাকা আছে ওরা খায় ব্র্যান্ডি হুইস্কির বোতল, 1500-2000 টাকা করে দাম। কথা শুনতে পাচ্ছেন? একটা কেউ বলবে না মদ খাচ্ছে, এই মদ খাচ্ছে বলবে? কি বলবে? কেউ খাচ্ছে ব্র্যান্ডি, কেউ খাচ্ছে হুইস্কি, কেউ খাচ্ছে ফিজ, কেউ খাচ্ছে কোরেক্স, ও মদ খাচ্ছে বলছে না তো? এই বলছে কি? আমার আল্লাহ পাকের নবী বললেন যে জাতি খাবে মদ অথচ নাম দেবে অন্য, এই জাতির মাঝে আল্লাহ এমন রোগ দেবে যে রোগের নাম তোরা খুঁজে পাবি না। এবার বলুন, এই যদি হয় ইন্টারনাল কারণ, আভ্যন্তরীণ রহস্য যদি এই হয়, একই শুধু মাস্ক পরে আর সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে আর ঘন ঘন হাত মুখ ধুয়ে একই বন্ধ হয়? বাপ, বন্ধ হয়? সম্মানিত ভাইরা মনে রাখুন, বন্ধ হবে না, বন্ধ হবে না। ডায়রিয়া এখান থেকে 50 বছর আগে ছিল, আজও রয়েছে। ডেঙ্গু হালে এসেছে, যায়নি বলো, রয়ে গেছে। করোনা এসেছে এই 2019-এর নভেম্বরে প্রথম চীনে, পশ্চিমবাংলা বা ভারতবর্ষে কার্যকর হয়েছে লকডাউনের বিধান 2020-এর মার্চ মাসে। জি, আপনি আমার কাছে লিখে নেন, আমি হয়তো মরে যাব, লেখাটা মনে রাখবেন, এ করোনা রোগ যাবে না।
এ যাবে না। যদি বলেন আপনি ভবিষ্যতের খবর এত জোর করে বলছেন, ওরে বাপ, ভবিষ্যতের খবর আমি বলছি না, আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছেন তার প্রতি আস্থা রেখে বলছি, এ যাবে না, এ থাকবে। কতবার সরকার লকডাউন করবে, কতবার ট্রেন বন্ধ করে খেটে খাওয়া মজদুরগুলোর পেটে লাথি মারবে, কতবার এরা মানুষের রোজগার বন্ধ করবে, আর লেখাপড়ার কপালে আগুন আর কত দেবে? লেখাপড়া তো শেষ, জি লেখাপড়া শেষ ভাই। 2021-এ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ডিগ্রি জোগাড় করেছে, ও সব ছেঁড়া কাগজের মতো, 1.5 পয়সা দাম নিও, 1.5 নয়া দাম নেই। চাইছি স্কুল থেকে দিক, আর হাই মাদ্রাসা থেকে দিক, আর সিনিয়র মাদ্রাসা থেকে দিক, শুধুমাত্র জনগণের মুখ রক্ষা করার জন্য দাও পরীক্ষা। জি পরীক্ষা দিলে জীবনে একটা কিছু ভালো করে পড়িনি, সেও 700-800 নম্বর নিয়ে পাস করছে, ও কোথায় যাবে? ঠিক এবার আবার তাই হবে, একটা করে পরীক্ষা করে নিচ্ছে, অ্যাডমিটটা দিয়ে দেবে, বলবে যাও ফাইনাল আর হবে, এই নাম্বার ওই ফাইনালের মার্কশিটে উঠে যাবে। এই কথা কিছু বুঝতে পারছেন? এগুলো জনগণের সঙ্গে চলছে পুরো ব্লক। আমার বক্তব্য, আরে রোগ হলি মানুষ মরবে কি বাঁচবে, এই ঠিকাদারি তার কেউ সরকারের ঘাড়ে দেয়নি, দিয়েছে কি? অথচ লেখাপড়ার সর্বনাশ করে দেয়া হচ্ছে। আমরাও কপটে দেশের নাগরিক হিসেবে মেনে নিতে বাধ্য, কিছু করার নেই। জি করোনা যাবে না, থাকবে থাকবে। কখনো দেখা যাবে এই গ্রামের একজনের হয়েছে, কখনো দেখা যাবে আর এক গ্রামে আরেকজনের হয়েছে, ও থেকে যাবে। তা যতবার হবে ততবার মানুষের জীবন বাঁচাই তো দায় হয়ে যাবে। কথা বলে, যদি বলেন হুজুর আপনি এত বড় কথা জোর করে কি করে বললেন, ভাই আমি জোর করে এই জন্যই বলেছি যে যতদিন পর্যন্ত জাতির মাঝে ব্যভিচার বন্ধ না হবে, প্রকাশ্য ব্যভিচার যতদিন বন্ধ না হবে, এ জাতির মাঝে সরকারি তৎপরতায় যতদিন পর্যন্ত মদ বন্ধ না হবে, ততদিন পর্যন্ত এই প্রকৃতির দোয়া, আল্লাহর এই গজব, এ কখনো বন্ধ হওয়ার নয়। আর এই জাতি ব্যভিচার বন্ধও করবে না, কেন না? এরা তো কোরআন হাদিসের ফর্মুলা মানে না। এই মানে বলেন না আমাদের দেশের এই ফেরাউন আর হামান, এরা কি খোদার গজব বিশ্বাস করে? ফেরাউন হামান কেটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এরা কি খোদার গজব বিশ্বাস করে? অরিজিনাল মুসা নবীর জমানার যে ফেরাউন, সেও খোদার গজব বিশ্বাস করতো না। মুসা নবীর জমানার যে হামান, সেও খোদার গজব বিশ্বাস করতো না। সুতরাং এই যুগে আমাদের দেশের ফেরাউন হামানরা এরা খোদার গজব বিশ্বাস করে না। সুতরাং বিশ্বাস যখন করে না, দেশে যা ব্যভিচার, পাপাচার, মানুষকে মেরে খাওয়া, ইঁদুর বাদর সাপ কুকুর খাওয়া চলছে না চলে না? একটু জোরে বলেন, কারা খায়? কারা খায়? আল্লাহ শুকরিয়া আদায় করুন। যদি পবিত্র জিনিস যদি খায়, রুচিশীল জিনিস যদি খায়, তো আলহামদুলিল্লাহ মুসলমানরা খায়। বিশ্বাস হয়? ওরে ভাই, এ যদি সুদের টাকার মাল খাওয়া হারাম, আমাদেরকে দেখেন ভালো করে, সুদের টাকার মাল খাওয়া হারাম, তো ওটা শরীয়তের হুকুমে হারাম, কিন্তু সুদের টাকায় খাচ্ছে বিরিয়ানি, ও সুদের টাকায় খাচ্ছে ফ্রাইড রাইস, ও সুদের টাকায় আরো উন্নত মানের ফল কিনে খাচ্ছে, তাহলে ও শরীয়তের হুকুমে ওটা হারাম, কিন্তু খাবারটা বলো রুচিশীল। খাবারটা আপনি শুনলে স্তম্ভিত হয়ে যাবে। জি আমাদের দেশে অন্য দেশের কথা বাদ দেন, আমাদের দেশে আন্দামানে, পন্ডিচেরিতে, মেঘালয়ে, জি বা আরো কেন্দ্রশাসিত বেশ কিছু দেশে ইঁদুর, সাপ, কুকুর, ইভেন মানুষ পর্যন্ত, চীনেরা এগুলো সব খায়।
দেখেন না আমাদের দেশে মাঝে মাঝে এই শীতের দিকে এসে এক জায়গায় তাঁবু কেটে ঝুপ করে বসে বসে কি বলে ওদের সে মাল বলুক আর যাযাবার বলুক আসে, ভালো করে খেয়াল করে দেখবেন ওই বন বিড়াল মেরে এলো, বেজি মেরে এলো, খায় না খায় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন জানিয়েছে ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, জি আল্লাহ পাক হারাম করে দিয়েছেন যত অরুচিকর জিনিস, এগুলো সব হারাম। প্রিয় নবী বলেছেন মানুষ যতক্ষণ পর্যন্ত অরুচিকর জিনিস, নোংরা জিনিস, নেককারজনক জিনিস, ঘৃণ্য জিনিস খাওয়া বন্ধ না করবে, জি ততক্ষণ পর্যন্ত এদের মাঝে খোদার গজবের রোগ বন্ধ হবে না। তাহলে কোন মুসলমান যদি সুদ খায় তো সুদ খাওয়াটা হারাম, তাতে গুনাহ হয়, কিন্তু খাবারটা খায় যেটা সেটা কি পবিত্র রুচিশীল খাবার খায়। কিন্তু অবাক কাণ্ড, সারা পৃথিবী জুড়ে, আফ্রিকাতে, ইউরোপে, জি চীনে, আমাদের ভারতবর্ষের এই কেন্দ্রশাসিত বেশ কিছু জায়গায়, বেশ কিছু রাজ্যে ওই জাতীয় অরুচিকর সাপ, উঁচে কচ্ছপ, তারপরে বন বিড়াল, বেজি, কুকুর এগুলো খায়। আশ্চর্য ব্যাপার। আমার কোথায় জায়গাটা মনে নেই, একটা ছেলের ভাত খেতে দিয়েছে তো তার রুটি দিকে আর ভাত দিক কি দিয়েছে, তার সঙ্গে কোনো তরকারি নেই, ছেলেটা কাঁদতেছে, পট করে ধরে একটা সাপ ধরে মাথাতে কুচ করে কেটে দিয়ে দেন, ধরলে রক্ত গড়গড় করে পড়ছে, চপ চপ করে মাখাচ্ছে আর খাচ্ছে। এই জাতির রোগ বন্ধ হয়, এই জাতির রোগ বন্ধ হয়। সম্মানিত ভাইরা আমার, ছেলেরা, মায়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমরা সেই সবাইকে নিয়ে বসবাস করছি, ঠিক না ভুল? আমরা সমাজবদ্ধ মানুষ, কিছু করার নেই, কিচ্ছু করার নেই, সমাজবদ্ধ মানুষ আমরা। সব ধর্মের লোকেদের সঙ্গে আমাদের ওঠা বসা, আমার ধর্মের লোক যারা তারা ধর্ম কর্ম করুক আর না করুক, সমাজ জীবনে তাদের সঙ্গেও মিলেমিশে চলতে হয়। আমার সঙ্গে কথা বলুন, ঠিক না ভুল? আমার বাড়ির পাশে একটা মাতালের বাড়ি, তা সে যদি রাত দুপুর বেলা বাবারে মারে করে, আমি মানুষ তো, যতই মদ খাক তার জাতি হবে না? জি, আমি একজন অসুস্থ হয়েছি, সে যদি ছুটে আসে তা আমার বাড়ির ছেলে পিলে রেখে বলবে যে তুই মদ খাও, আমার কাজে উপকার করতে হবে না? বলতে পারবে? তার বাড়ির কোদালটা নেই, আমার বাড়ি চাইতে এসছে, লোকটা সুদখোর, আমি বলবো যে তুই সুদ খাস, তোর কোদাল দেবো না? আমার একটা কাস্তের দরকার, জি পাশের বাড়ি একটা গানখোর, তার বাড়ি কাস্তে আছে, তা আমি যাবো না, ও গানখোর বলে ওর কাস্তেটা নেবো না? এভাবে তো বাঁচা যায় না, বাঁচা যায়? এই জন্য ইসলাম কত উদার ধর্ম, জি এই জাতীয় বিষয়গুলো ইসলাম ছাড় দিচ্ছে। যত খারাপ লোক হোক, তুমি তার বাড়িতে কোদাল নাও, সে তোমার বাড়িতে কাস্তে নেক, কখনো তার কাছে টাকা ধার করো, কখনো সে তোমার কাছে টাকা ধার করুক, সে অসুস্থ হলে তার সেবায় তুমি যাও, তুমি অসুস্থ হলে তোমার সেবায় সে আসুক, এইগুলোকে আলহামদুলিল্লাহ ইসলাম বাধা দেয়নি। আর একটু জোরে বলেন। বিশ্বাস করুন, যদি এইগুলো ইসলাম বাধা দিত ভাই, তাহলে এই দিনদার মানুষগুলোর ধর্ম করে জান্নাতে যাওয়া আরো কঠিন হয়ে যেত। যেত না। এ পর্যন্ত আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু আল্লাহ নিষেধ করেছে, সেটা কি? তুমি আন্তরিকতাটা রেখো না, মনের মিল, মনের মহাব্বত, ওইটা চলবে না। তোমার সঙ্গে ভাই এমনি বাহ্যিক লেনদেন, দেওয়া নেওয়া সব আছে, কিন্তু অন্তরের মিল থাকবে না, সেটা বলতে যাব না, নিজের মনের কাছে নিজে একটা পার্থক্য জায়গায় চলবো। কথা বলতে পারেননি, কিন্তু আমরা বলো সেটাও পারি না। বলো বাবা, পারি? একটু উদাহরণ দিয়ে বোঝাবো। আচ্ছা, আমার আজকে যারা ওয়াজ শুনছেন, এরা ওয়াজ শুনেছেন কোনদিন? শোনেননি না? আচ্ছা, শুনতে খারাপ লাগছে না ভালো লাগছে? ভালো লাগছে না? তাহলে আর বলে ফেলি, আমি নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা লোক,
ছেলেটা বেঁধেছে এক সুৎখোরের মেয়ের সঙ্গে। এ রেকর্ড সমাজে আছে না নাই? সুৎখোর আমার বেই, আমি বলো ধার্মিক। এখন আমি যখন ধার্মিক, তাহলে ওই সুৎখোর বেইরি দাওয়াত করে খাওয়াতে হবে আমার হাজারো ছেলের সঙ্গে। একটু হ্যাঁ না বলেন? হ্যাঁ, সুৎখোর বেই আমার বাড়িতে একদম জাপটা মতন খেয়ে গেল। এখন সুৎখোর বাড়িকে চিন্তা করতেছে, আত্মীয়তার ব্যালেন্স ঠিক রাখতে গেলি আমার বেইরি তো দাওয়াত করতেই হবে। ও এইবারে এই বেইরি দাওয়াত করলেন। বেই বলো আল্লাহওয়ালা, নামাজি, মুসল্লি, একদম দিনদার লোক। এখন আত্মীয়তা বজায় রাখতে বেইরু গিয়ে সুৎখোর বের বাড়িতে খেয়ে আসতে হচ্ছে। বলেন বলেন। এই একটা উদাহরণ দিয়ে বোঝালাম, বাকিটা বুঝে নেন যে আমরা ব্যক্তিগত যতই নামাজ কালাম থেকে রাজগার তসবিহ তাহলিল পড়ে ভালো থাকি না কেন, কিন্তু সামাজিকতায়, আত্মীয়তায়, রাজনীতি করতে যে জি অন্যায় না করলেও অন্যায়ের সঙ্গে আষ্টে পৃষ্ঠে আটার মতন জড়িয়ে রয়েছে। আছে না নেই? হ্যাঁ, এবার একটু ভেবে বলুন আমার। তাইলে আমরা একেবারে কি 16 আনা সাধু বলে মনে হচ্ছে? মনে হচ্ছে? মনে হচ্ছে জি। তার পরিণতিটা বুঝুন। পরিণতিটা কি? ভাই, দেশে বন্যা হলো, তো বন্যায় এরকম খবর কারোর কাছে আছে থাকলে আমরা একটু বলেন দিন, আমি একটু শেখবো। দেশে বন্যা হয়েছে, তো বন্যায় সবার ক্ষেত ডুবে গেছে, শুধু হাই সাহেবের ক্ষেতটা ডুবিনি। এরকম রেকর্ড দেখেছেন? দেখেছেন? আমফান ঝড় হয়েছে, তো গাছ ভেঙেছে শুধু মাতালের, সুদখোরের, গানখোরের, আর যে বাড়ির বউ বেপর্দা করে উর্গা। আর নামাজি, মুসল্লি, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, ইমাম সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, এর একটা গাছও ভাঙেনি। এরকম হয়েছে বাপ? জোরে বলেন। ও মৌলভী সাহেবের গাছও গেছে, হাফেজ সাহেবের গাছও গেছে, ইমাম সাহেবের গাছও গেছে, দাতাল মাতাল গাও গেছে। বলেন বলেন। সরকার এনআরসি সবল মারলেন জি, শুট পড়া, শার্ট পড়া জি, মোবাইলে ন্যাংটো ছবি দেখা, ফ্রি ফায়ার খেলা, পাবজি খেলা, পার্টি, পাবজি পার্টি, গান পার্টি, শুট পার্টি, জোয়া পার্টি, এরাও দৌড়িয়েছে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, মুসল্লি, মৌলানা, মুফতি, এরাও দৌড়চ্ছে। কারণ দৌড়নে বাদ গেছে। জোরে বলেন। ও খোদার আরেক গজব। আমি গল্প বলছি না, আমি কোরআন শরীফের আয়াতের তাফসীরের কথা বলছি, ওটাও খোদার গজব। সরকারি অত্যাচারটাও আল্লাহর দেওয়া গজব। বাদ যায়নি জি প্রিয় ভাই আমার। এর কারণ কি? আমরা ব্যক্তিগতভাবে কিছু নেক আমল করলেও যে মানুষগুলোর সঙ্গে আমাদের ওঠা বসা, মেলামেশা, খাই খাওয়া, আত্মীয়তা, কুটুম্বিতে, তারা তো সবাই সাধু না। কথা বোঝা যাচ্ছে কিছু? তিরমিজি শরীফের একটা হাদিসে এসেছে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আনিকলিব মদিনাতান কাযা ওয়া কাযা, বলে জিবরিল এই গ্রামটারে উল্টে দাও। আল্লাহু আকবার। কি বললেন? গ্রামটাকে উল্টে দাও। কি করে? আল্লাহ বললেন যে এটার উঁচু করে তোলো, ঘর বাড়ি, মানুষ, গরু, ছাগল, বাঁদর, কুকুর, যা সব সব উঁচু করে তোলো, আর তুলে জি উপরে তুলে নে, ওর ওই ভিতটা উপরের দিকে আর ছাদটা নিচের দিকে করে ফেলে দাও। শুনতে পাচ্ছেন? হাদিস বলছি ভাই। জিবরাইল তুলেছেন, আল্লাহ কতদূর তুলবো? আল্লাহ তুলতে বললেন, কত দূর উঠেছে শুনুন। আশ্চর্য ব্যাপার জি। জিবরাইল ওই গ্রামটাকে নিয়ে তুলেছেন এত দূর পর্যন্ত, ওই গ্রামের কুকুরের ডাক আসমানের ফেরেশতারা শুনতে পাচ্ছে। কুকুরের ডাক কত দূর যায়? রাত বেশি হলে না 1.5 মাইল গেল, 2 মাইল গেল, যায় না? মাইল খানিক যায়। এখান থেকে কুকুর ডাকুক, ওই চাঁপুকুরের লোক শুনতে পাবে। রাত 12টা বাজতে হবে। ঠিক বলছি? ভুল বলছি না তো? আমি ধরেই নিলাম যে 1.5-2 মাইল পর্যন্ত গভীর রাতে কুকুরের ডাক নাই যেতে পারে।
তো আসমানের ফেরেশতারা ওই গ্রামের কুকুরের ডাক শুনতে পেয়েছে বলে তাফসীরে লেখা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে কি এই জমিন থেকে ওই গ্রামটাকে জিবরাইল তুলেছেন একদম প্রায় আসমানের কাছাকাছি, প্রথম আসমানের কাছাকাছি। আল্লাহ বললেন এবার উল্টাও, উল্টো ওখান থেকে ছেড়ে দাও। আল্লাহু আকবার। তো ওখান থেকে যদি ছেড়ে দেয় ভাই, তাহলে মানুষগুলো মারতে পড়ি সব দৌড়বে না, কি বলতে যাচ্ছে? আমি ভুল বলতেছি তো একটু শিখিয়ে দেন। ও নিচে আসবে বাপ, তাহলে নিচে আসা তো দূরের কথা, ও যাওয়ার সময় মরে যাবে। কারণ বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী এই জমিন থেকে 52 মাইল পর্যন্ত থাকে বায়ুমণ্ডল, এরপরে আর বায়ু নেই, অক্সিজেন শেষ, তেমনি মরে যাবে। আর ওইভাবে ফেলে দিলে ওরা চিহ্ন কিচ্ছু, শুধু কিছু উড়ানা পাওয়া যাবে। এখন ঘটনা হলো যে জিবরাইলকে যখন আল্লাহ প্রথম বললেন ওই গ্রামটাকে তুলে ফেলে দাও, তো জিবরাইল গ্রামটার দিকে একটা নজর দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো আমাকে যেটা করতে বলছো আমি তো করতে বাধ্য, কিন্তু আল্লাহ এই গ্রামে একটা লোক রয়েছে যে লোকটা এত ভালো লোক, হাদিস পাকের শব্দ এসেছে লাম ইয়াসিকা কত্তুন, আল্লাহ এই লোকটা কখনো আপনার হুকুমের নাফরমানি করিনি। সুবহানাল্লাহ বলে। আবার একবার বুঝুন, এই লোকটা কখনো আপনার হুকুমের অমান্য অগ্রাহ্য কোনদিন করিনি। টোটাল লাইফটা আল্লাহ আপনি যা করতে বলেছেন লোকটা করেছে, আর আপনি যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলোকে এই লোকটা বাদ দিয়ে চলেছে। আল্লাহ তো আপনার হুকুমে আমি গ্রামটাকে উঁচু করে তোরে উল্টো করে ফেলে দেবো, আল্লাহ তো অন্তত পক্ষে তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি ওই লোকটাকে গ্রাম থেকে বার করে দিয়ে তাই উল্টো। সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে আমার আল্লাহ জিবরিলকে বলেছিলেন আনিকলিবা আলাইহি ওয়া আলাইহি, ও জিবরিল ওই লোকটাকে বাইরে বার করা হবে না, ও থাকবে ওই অবস্থা থেকে গ্রামটাকে তুলে উল্টো করে ফেলে দাও। তো জিবরাইলের আর কিছু করার নেই। প্রথমটা বলেছিলেন আবদারে, প্রথমটা কি বলেছিলেন আবদার, একটা আবেদন, কিন্তু দ্বিতীয়বার যখন আল্লাহ একদম স্পষ্ট বলেছেন যে ওই লোকটার ঘাড়েও যেন বলেন এই গ্রাম পড়ে, তাহলে জিবরাইলের আর বলার সুযোগ আছে? জিবরাইল যা করার করে দিলেন। করার পরে ফের আল্লাহ জিজ্ঞেস করলেন, আল্লাহ ওই লোকটার ঘাড়ে আপনি যে এই গ্রাম উল্টাতে বললেন আমি তো উল্টে দিলাম, যা হোক তো হয়েই গেছে, কিন্তু আল্লাহ আমি এখনো কারণ জানতে পারি, যদি একটু কারণটা বলতেন আল্লাহ তাহলে আমি মনের দিক দিয়ে একটু তৃপ্তি পেতাম। ঠিক না ভুল? আল্লাহু আকবার। হাদিস পাকে এসেছে আমার আল্লাহ পাক কারণ বললেন, এই জিবরিল কারণ হলো এটাই, লাম ইয়াতামার ওয়াজহুহু, এই জিবরিল তুমি একটা বিষয় জানো যে ওই লোকটা নিজে ভালো কাজ করেছে, নিজে খারাপ কাজ থেকে বেঁচে থেকেছে, কিন্তু ওর কওমের লোকেরা পাপ করেছে, কিন্তু এর জন্য ওদের সঙ্গে কোনোদিন মুখ কালাকালি করিনি। কিছু বলা যাচ্ছে বা মুখ কালাকালি করিনি, অন্যায় ওরা করেছে ওগুলো করিনি, কিন্তু ওদের সঙ্গে রাগ দেশ মুখ কালাকালি ঝগড়াঝাটি কি ওদের প্রতিবাদ কিচ্ছু করিনি। ফলে এই যে অকপটে ওদের অন্যায়গুলোকে নির্বিবাদে হজম করেছে, ওরা অপরাধ করে যে শাস্তি পাওয়ার উপযুক্ত এই অপরাধ না করে অকপটে মেনে নেওয়ার জন্য সেই শাস্তির উপযুক্ত। কিছু বোঝাতে পারছি বা না শুধু বকছি? কথা বলেন না কেন? বলে হুজুর বুঝতে তো পারতেছি তো, অবস্থা তাহলে খারাপ। আমার কি অবস্থা? হ্যাঁ ভাই, ওটাই মনে রাখুন। আমি এবার এটা বোঝাচ্ছি ভাই, করোনা অ্যাকচুয়াল করোনার কারণ ব্যভিচার, করোনার কারণ মদ, করোনার কারণ অরুচিকর অখাদ্য খাওয়া। আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা মুসলমানরা হয়তো এক একজন মদ খায়, এক একজন হয়তো বলা যায় না যৌন ক্রিয়া ব্যভিচার করতে পারে, কিন্তু অরুচিকর খাবারটা আমাদের কেউ অন্তত খায় না।
তাই না বাবা? জি, এরপরে আমার কাছ থেকে এবার শুনে নেন বাবু। জি, এরপরেও বলো করোনা থেকে আল্লাহ যদি দেয় আবার নতুন করে ছড়ায়, মুসলমানরাও বলো রেহাই পাবে না। এইটাই আমার বলার উদ্দেশ্য। মুসলমানরাও না ভাই, আগে প্রথম দিকে লোক বলতো, আমি নিজে কানে শুনেছি, বলতে দিন ও ওদের হবে, আমাদের কিচ্ছু হবে না। অথচ আমরা মরার রেকর্ডে দেখলাম না গো, অনেক ভালো ভালো মানুষও গতবারের করোনায় মরেছে। এই কথাটাই মাথায় নিতে হবে যে করোনায় বলো মুসলমানও বাদ না যেতেও পারে। আমি মুসলমান বলে, আমি উজু করে হাত ধুই বলে আমার করোনা হবে না তা না বলো। আমি তার কারণটা এতক্ষণ ব্যাখ্যা দিয়েছি যে আমরা নিজেরা অপরাধ না করতে পারি, কিন্তু যাদের সঙ্গে আমাদের ওঠা বসা মেলা মেশা খাওয়া পেওয়া। কি হলো রে বাবা, করোনা এসে গেল নাকি ওদিক? জি ভাই, খাওয়া পেওয়া ওঠা বসা, সেখানে আমার ভাইরা, কলেমার বোনেরা, কলেমার ভাইরাও বাদ যাবে। এ কথা বললি ভুল করা হবে বাবা। ওরাও মরতে পারে, এরাও মরতে পারে, হয়তো সংখ্যাটা ওদের বেশি আমাদের কম, কিন্তু একেবারে যাবে না বললি হবে না। এবার শুনুন সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাকের নবী বলেছেন, আত-তাউনু রিজসুন। ও বান্দা বান্দি, তোমরা মনে রাখো মহামারী হলো খোদার গজব। কে বলেছেন? নবী বলেছেন। আরেকবার বলুন, মহামারী খোদার গজব। আর একটু মুখস্থ থাকবে, গজব মানে হচ্ছে রাগ। গজব আরবি শব্দ, এর বাংলা মানে হলো কি বলেছি বলুন? রাগ। তা আল্লাহর রাগের প্রকাশ ঘটে, তার নাম আযাব। আল্লাহর রাগে কখন? বান্দার পাপে। আর সেই রাগের প্রকাশ ঘটে কি দিয়ে? আযাব দিয়ে। গজবটা হচ্ছে আল্লাহর রাগ, আর ওই রাগের শাস্তি হলো, তো রাসূলুল্লাহ বলেছেন এই মহামারী হলো আল্লাহর দেওয়া একটা আযাব। জি, এর পরের মজার কথাটা এবার শুনুন, বক্তব্য ছেড়ে দেব। প্রিয় নবী বলেছেন, আত-তাহুরু শাহীদ। নবী বলেছেন, যদি কোন লোক হয় ইমানদার, যদি কোন লোক হয় আমলওয়ালা, সুবহানাল্লাহ, সে যদি ওই রকম আযাবে মরে, আল্লাহর কাছে সে শহীদের মর্যাদা পাবে। আর একটু জোরে বলুন। তাহলে কেউ যদি ঈমান ঠিক রেখে দিয়ে, নিজের আমল ঠিক রেখে ডেঙ্গুতে মরে, এইডসে মরে, জি, কেউ যদি করোনায় মরে, কেউ যদি গুটি বসন্তে মরে, ভাই ঈমান আর আমল যদি তার ঠিক থাকে, তাহলে আল্লাহর কাছে সে শহীদের মর্যাদা। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি? হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। কথা বুঝতে পেরেছেন? হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। এটা আমরা শুনেছি না শুনিনি? তা আমি সেই শোনা কথাটাই বললাম। কেন যে হাতি মরে গেলেও লাখ টাকা তা জানি না, তবে ওরাও শুনেছি যে হাতির দাঁত নাকি চড়া দামে বিক্রি হয়। তাহলে ও বেঁচে থাকলেও দাঁত পাওয়া যাবে, মরে গেলেও। হে ইমানদার, তুমি বাঁচো তো ঈমান আমল নিয়ে বাঁচো। বাঁচলেও তুমি আল্লাহ পাকের রহমতের হকদার। সুবহানাল্লাহ। আর ঈমান নিয়ে যদি মরে যাও, করোনায় মরো আর যাতে মরো, তোমার মর্যাদার ঘাটতি নেই, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দেবে। তাহলে ঈমানদারের লস কোথায়? লস আছে আমার মজলিসে বসা, সুন্দর সাজানো গোছানো মজলিস। আমার মায়েরাও অনেক আছেন, নীরবে নিস্তব্ধে শুনছেন। আমার করজোড়ে আপনাদের হিতাকাঙ্ক্ষী দরদি মহব্বতের মানুষ হিসেবে বলছি, জি, দেশে যা চলছে চলুক, সরকার যেগুলো করতে বলছে সেগুলো আমরা করি, কিন্তু ভিতরে ভিতরে আমরা দুটো কাজ করি বাবা। একটা কাজ হলো
যে আমরা নিজে কি অন্যায় করি, আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন না? জানি না একদম। এইটা থেকে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য একটু তওবা করি। একদিন না প্রতিদিন আল্লাহ আমি নামাজ পড়িনি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ গান শুনে ফেলেছি জীবনে, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ আমি মিথ্যা কথা বলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। আমার মারা কেউ যদি বেপরদায় ঘুরে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমি জুয়া খেলিয়েছি, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। জি একটা কাজ। আর দ্বিতীয় আর একটা কাজ হলো জি কারোর কিছু করার নেই, যা করবেন আল্লাহ। তাহলে আমরা যারা ঈমান এনেছি অথচ নামাজ কালাম ঠিকঠাক পড়ি না, আমি এই বিপদকালীন পরিস্থিতিতে অনুরোধ করব মরেও যদি লাখ টাকার মূল্য পেতে হয়, মরেও যদি শহীদের মর্যাদা পেতে হয়, তাহলে যতক্ষণ বেঁচে আছি সংসার, ব্যবসা বাণিজ্য, চাষবাস, আমার মেয়েদের ঘরের কাজ সব চলুক, কিন্তু ঈমান, নামাজ, কালাম এইগুলো যেন আমরা বাদ দিয়ে চলি না ভাই। এইটুকানি যদি করতে পারি, নো টেনশন, কোনো টেনশন নেই। মরণ তো 3 বার হবে না। মরণ কবার হবে? একবার হবে। এবং আমরা ঈমানদার এটাকেও বিশ্বাস করি, যার মরণের সময় মার গর্ভে থাকাকালীন লেখা আছে তার 1 সেকেন্ড আগেও মরবে না। বিশ্বাস করেন? ওর নাম ঈমান, এর নাম ঈমান। মার গর্ভে থাকাকালীন আমার, আপনার, আমার মায়েদের সবার হায়াত কতদিন সেটা লেখা আছে। ওর 1 সেকেন্ড আগে করোনা, ডেঙ্গু কোনো কিছু এসে আমাদের মারতে পারবে না। তাহলে মরণ যখন একবারই হবে আর নির্দিষ্ট সময়ে হবে, তাহলে মরণটা অন্তত ভালোর সঙ্গে হোক, ভালো হোক। সেই মরণটা ভালো হতে গেলে যারা আমরা পাপ করেছি ওর জন্য তওবা করে গোনাগুলো মুছে ফেলার চেষ্টা করা দরকার। আর যারা নেকির কাজ করি না, ঘাটতি আছে, নেকির কাজগুলোই আমাদের একটু মনোযোগ দেওয়ার দরকার। কথা বোঝাতে পেরেছি বাবু? আল্লাহ আমাদের এই কথাগুলো এই পিরিয়ডে আমার মনে হচ্ছে যে আমি এসব কিচ্ছু বলবো, এখানে ওটা পর্যন্ত একটা কিচ্ছু মনের ভিতরে কল্পনা করে উঠিনি। যা বলিয়েছেন সবটাই আল্লাহ পাকের ইচ্ছা বলিয়েছেন, তাই বলে গাল দেইনি, অশ্রাব্য ভাষা বলিনি। বলেছি বাস্তব অবস্থাটা আমার ভাইদেরকে, মায়েদেরকে শুনিয়েছি, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের একটু তৈরি হওয়ার জন্য। জি যদি মনে হয় যে না সত্যি সময় উপযোগী কথা হুজুর বলেছেন, যারা পালন করেন তাদের ধরে রাখুন, যারা পালন করেন না এই আমলগুলোতে যোগ দেন। আর সবার জন্য, আমার জন্য একটা ডিউটি কম্পালসারি, অন্তত প্রতিদিন একটু রাত্রে বেলা আল্লাহর কাছে একটু তওবাতিল্লাহ করতে থাকি। আল্লাহ পাক অন্তত আমাদের উপরে তার রাগটাকে আল্লাহ মিটিয়ে খুশি হয়ে যান। দুরূদ শরীফ। আল্লাহুম্মা ইসমাইল বাবু, প্রতি বছর আমি এই শেষ বেলা এই ছেলেদের দাবিতে কয়েক বছর থাকি, আর ওয়াজ আল্লাহ যতটুকু কোরআন করি, আর পরিশেষে আগামী বছর ইসালে সাহেবের তাবাররুকের জন্য আপনাদের কাছে একটু দাবি রাখি। জি তো আজকেরও একটু দাবি রাখছি ভাই। চাল পারুন, ডাল পারুন, আলু পারুন, টাকা পয়সা পারুন, যিনি যতটুকু পারেন একটু 2-5 মিনিটের জন্য একটু বলুন। আলাউদ্দিন প্রতি বছরই দেয় পয়সা, আমার মনে পড়ে। আজও আলহামদুলিল্লাহ 100 টাকা দিয়ে শুরু করেছে। একটু বল।